হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো দেখো, এখানে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সোমা রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, আজকে আমি মশলা সাবু বানাবো তোমাদের সামনে। তো এখানে আমি দেখো বড় দানার সাবু নিয়ে নিয়েছি 100 গ্রাম। তেলটা আমার গরম হয়ে গেছে, তো এতে আমি কিছুটা ঢেলে দেবো, সাবু ঢেলে দেবো। দেখো কত সুন্দর ফুলে গেছে। এবারে এগুলোকে আমি এরকমভাবে ঢেলে নেব। দেখো, নিয়ে এখানে রেখে দিচ্ছি। দেখো, দেখো সেই একই তেলে আবার আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। দেখো, দেখো বাদামগুলো আমার কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরকম ভাবে তোমরাও বাদামগুলো ভালো করে ভেজে নেবে। দেখো, এবার তেল রয়েছে, তো আমি এই তেলে কটা কারি পাতা দিয়ে দেবো। দেখো, আমার কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে, তো এবার আমি এভাবে তুলে নেব। দেখো কত সুন্দর হয়ে গেছে। দেখুন, একটা জায়গাতে আমি সব কিছু ভেজে রেখে দিয়েছি। এতে আমার আছে কারি পাতা ভাজা, বাদামগুলো ভেজে দিয়েছি, সাবুগুলো আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। তো এতে হালকা করে একটু ঝাল দিয়ে দেব। একটু ঝাল দিয়ে দেব। দেখো, এইরকম একটু লবণ দিয়ে দিয়েছি। দেখো, এই একটু জিরে গুঁড়ো, খুব সুন্দর লাগছে। দেখো কি সুন্দর একটা ফ্লেভার বার হয়েছে। দেখো কত সুন্দর লাগছে। এখানে আমার সমস্ত মশলা দেওয়া কমপ্লিট, তো এটাকে আমি এবারে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। দেখো,
হয়েছে। তোমরা পারলে বাড়িতে একবার চেষ্টা করতে পারো, খুবই ভালো লাগবে খেতে, খুব সুন্দর লাগবে। আমি ঠিক যেভাবে করেছি তোমরাও এরকমভাবে একবার পারলে চেষ্টা করতে পারো। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তবে আমার চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও সোমা রান্নাঘর চ্যানেলে। দেখো কত সুন্দর বাদামটাও ভাজা হয়ে গেছে। সবাই ভালো থাকবে, টাটা।